বাহ তারেক রহমান স্যার, বাহ খুব সুন্দর প্ল্যান আপনার। আর আপনার প্ল্যানে আপনি সাকসেস, আপনার প্ল্যানে আপনি সাকসেস তারেক রহমান সাহেব, আপনার প্ল্যানে আপনি সাকসেস। মাঝখান থেকে কি করলেন? একটা মৃত দেহকে, মা জননী খালেদা জিয়াকে, আমরা জানি যে একজন মৃত মানুষ মানে যত তাড়াতাড়ি সম্ভব তাকে কবর দেওয়া, তা না হলে তার রূহ কষ্ট পায়। এই মুহূর্তে তারেক রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। ধরে নিলাম ওদের কথা, আপনারা জানেন যে গতকালকে বেগম জিয়া মারা গেছেন, কিন্তু তার আগের দিন তার টিপসই নেওয়া হলো মনোনয়ন ফরমে এবং মনোনয়ন ফরম গ্রহণও করলো নির্বাচন কমিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে বেগম খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষ হয়েছে ইতিহাস সাক্ষী, কারণ তিনি একজন ভালো মানুষ ছিলেন। এই মানুষটাকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। প্রিয় দর্শক, বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এ কেমন নাটকীয়তা! এক একজন এক এক রকম কথা বলতেছে। কেউ বলতেছে বেগম খালেদা জিয়া অনেক আগেই মারা গিয়েছে, আবার কেউ বলতেছে এগুলা সব ভুয়া কথা। প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে কয়েকটা ভিডিও দেখাবো। এই ভিডিওর কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারা যে কথাগুলা বলেছে তারেক রহমানকে নিয়ে, তারেক রহমান নাকি তার মায়ের লাশ নিয়ে রাজনীতি করেছে, এমনটাই তাদের দাবি। কেন এমন কথা বললেন তারা? তাদের কাছে কি প্রমাণ আছে? প্রিয় দর্শক, তাদের কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত? আপনারা ভিডিওটা দেখে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলেন আমরা কয়েকটা ভিডিও আগে দেখে আসি। কিভাবে মেডিকেলি ডেট, যার ব্রেন কাজ করে না এমন একজন ব্যক্তি মনোনয়ন ফরমে টিপসই দিতে পারেন? সেখানে কি নটারি পাবলিক হয়েছে, ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল, সাক্ষী কে ছিল? হয়েছে এমন কি? একজন ব্যক্তি যদি মেডিকেলি ডেট হয়ে যায়, তার এই ব্রেন এটা কাজ করে না, তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, সে তাকে মেডিকেলি ডেট, তারাই অনেক আগে বলে দিয়েছে যে সে কোনো চিকিৎসা নিতে পারছেন না, এটা তো তাদের ভাষাই। তাহলে এমন একজন ব্যক্তির মনোনয়ন ফরমে টিপসই আপনি কিভাবে নেন? শি ইজ মেডিকেলি ডেড, এমন একজন ব্যক্তির আপনি কিভাবে এটা নিতে পারেন? আপনাদের কথা বলা উচিত, আপনাদের এই বিষয়টাকে প্রতিবাদ করা উচিত, এই বিষয়টাকে তুলে ধরা উচিত। সেটা কেউ আপনারা করতেছেন না। আরে লাশ নিয়ে রাজনীতি সে করছে, তারেক রহমান নিজে লাশ নিয়ে রাজনীতি করেছে। তার যে 25 তারিখে আসা, 25 তারিখ আসার পরে সে একটা দিন সুস্থভাবে একটা জায়গায় বসেছিল, সে হুট করে তার প্রধান কার্যালয়ে গিয়ে, প্রধান ইয়াতে বসলেন, কার্যালয়ে সেই চেয়ারে গিয়ে বসলেন, তাদের গুলশানের কার্যালয়ে গিয়ে বসলেন, এবং তিনি শনিবার দিন কোথায় পান এই নিয়ম যে নির্বাচন তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে আপনি ভোটাধিকার পাবেন? এই নিয়ম, এই আইন কোথায় আসছে? বাংলাদেশের কোথায় এই আইনটা আছে আমাকে বলতে পারেন? কারণ সে বিদেশি নাগরিক ছিল, তার মাকে মেডিকেলে, সে মারা গেছেন, এই তথ্যটা যদি দানাদানি হয়ে যায় তাহলে সেই দেশের নাগরিকও হইতে পারবে না, কারণ তার গার্জিয়ান কে, কিসের ভিত্তিতে সে বাংলাদেশের নাগরিক হবে, কি আছে তার? সুতরাং সেই লাশকে কাজে সে নাগরিকত্ব নিয়েছে, তাও আবার শনিবার দিন, সরকারি ছুটির দিনে তারা তার নাগরিকত্ব নিয়ে নিয়েছেন। সমস্ত কার্যালয় তার বসা হয়ে গেছে, আগামীতে তিনি একটি সংসদে নির্বাচন করবেন তার বন্দোবস্ত হয়ে গেছে। এবং একজন মেডিকেলি, বড় কথা হচ্ছে তাদের ভাষাই আমি বলি, তাদেরটাই আপনি মেনে নেন না, তাদেরটাই আমি মেনে নিলাম, কিন্তু একজন মেডিকেলি ডেড ব্যক্তি কিভাবে নির্বাচনে তার মনোনয়ন ফরমে তিনি টিপসই দেন? এমন একজন রোগী, তার সম্মতি নিতে হবে, তাকে বলতে হবে যে হ্যাঁ আমি 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 রাজি আছি, আমি নির্বাচন করতে রাজি আছি, আমার টিপসই নেন, এই সম্মতিটা তাকে দিতে হবে, সেটা ম্যাজিস্ট্রেটকে শুনতে হবে, সাক্ষীকে জানতে হবে, নোটারি পাবলিক হবে, তারপরে সে মনোনয়ন ফরমে যেটা নিবেন তার টিপসই আপনি নিবেন। একজন মেডিকেলে ডেড ব্যক্তির তার অজ্ঞাত অবস্থায় তার ব্রেন কাজ করছে না এমন সময় তার টিপসই আপনি নেন কিভাবে? এবং সেই টিপসই কিভাবে নির্বাচন কমিশন রিসিভ করে, কোন আইনের ভিত্তিতে? এরা সবগুলো ক্রাইম করেছে, দেশদ্রোহিতার শামিলের কাজ করেছে তারা। পুরো হাসপাতালটাকে 1 মাস ধরে তারা মবের রাজ্য বানিয়ে ফেলেছিল। হাসপাতাল কর্তৃপক্ষ, এই পরিবারের লোকজনগুলা এবং এর ঊর্ধ্বতন নেতাগুলোর সাথে দায়ী, এই ডেভিল ইনুসের সাথে দায়ী। আজকে পুরো 32টা দিন ধরে তাকে নিয়ে ভাবে অপরাজনীতি করা হয়েছে, একের পর এক তার বিষয়ে তথ্য গণমাধ্যমে নিউজ আছে, এই ডাক্তার জাহিদের বিষয় দায়ী। সুতরাং তাদেরকে ধরা উচিত, আপনাদের সত্য কথাটা বলা উচিত। লাশ, আমরা তার অবশ্যই তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি অনেক আগে থেকে, আমি 28 তারিখ থেকে, ডিসেম্বরের 4 তারিখ থেকে আমি তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে আসতেছি, এবং আমি এই নিয়ে কথা বলতেছি। একজন মৃত ব্যক্তি কিভাবে সয় রেখা, একজন মৃত ব্যক্তিকে এভাবে তার আত্মায় কষ্ট দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে আপনারা বলতেছেন আইসিইউর বেডে আছে। একটা ছবি আপনারা আইসিইউর বেডে আসতো, কেউ দেখাইতে পারছে? কেউ দেখছেন? আইসিইউ আমরা ট্রিটমেন্ট আমরা জানি না, আইসিইউ কি, তার গ্লাসের ফাঁকা দিয়ে দেখা যায় না যে রোগী ওখানে আছেন বেডে, কেউ দেখাতে পারছে? পুরো মাসটা আজকে 32টা 33টা দিন ধরে একজন মেডিকেলি ডেড, তাদের ভাষায় কিন্তু কথাটা বলা হয়েছে। কিভাবে তার মনোনয়ন ফরমে আপনারা টিপসই নিলেন? কিভাবে সেই নির্বাচন কমিশনের নেয়? সম্পূর্ণ একটা মেটিকুলাস ডিজাইন, এটা সম্পূর্ণ অপভাবে পুরো জাতির সাথে প্রতারণা করা হচ্ছে, পুরো বাঙালি জাতির সাথে প্রতারণা করা হচ্ছে। কি দিবেন আপনারা এই প্রতারণার? একজন, তিনি কি শুধু তার মা, তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী না? তিনি বাংলাদেশের সকল জনগণের প্রতিনিধি ছিল না? প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিশ্বের দরবারে তিনি প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের হইয়া। তাহলে তার সাথে এইভাবে অপরাজনীতি করা হয়েছে। তার মেডিকেল ডেট নিয়ে আপনারা তার মনোনয়ন ফর্ম আপনারা টিপসই নেন, সেই ফর্ম আবার নির্বাচন কমিশন জমা নেয়। কিসের ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে তারা এটা করেছে? তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেন না কেন? কথা বলা উচিত।
দেশের জনগণ আপনাদের সাথে যেভাবে প্রতারণা করেছে, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে নিয়ে তার পুরো পরিবার, পুরো গোষ্ঠী, ওই পুরো এভারকের হাসপাতাল কর্তৃপক্ষ, এটা সম্পূর্ণ ভুয়া ছিল। এসএসএফ নিয়োগ করা, ভিভিআইপি ঘোষণা করা, সেখানে হেলিকপ্টার নামানো ওঠানো, সম্পূর্ণ রকম সবকিছু একটা প্রতারণার অংশ হিসেবে তারা এগুলো করেছে। এই পর্যন্ত 5 দিনের মধ্যে তিনি রাজপুত্র আসলেন, একেবারে সবকিছু তার সব দিকে যখন সবকিছু এক এক করে তিনি দখলে নিয়ে নেন, এরপর তিনি তার ঘোষণা দিয়ে দিলেন। কারণ এখন তার সম্পূর্ণ প্রধানমন্ত্রী হওয়ার পথ পুরো পরিষ্কার। একবার চিন্তা করেন, ব্যক্তি প্রধানমন্ত্রী হলে দেশের জনগণের অবস্থাটা কি হবে, দেশের মানুষের পরিণতি কি হবে, যে তার মায়ের সাথে এমন করতে পারে। আপনারা এই বিষয়টা নিয়ে কথা বলতে, লাশের রাজনীতি করছে তার সন্তান, কিভাবে এগুলো করতে পারলো এই পর্যন্ত বলেন? এই বিতর্কের কোনো জবাব আছে তাদের কাছে? আপনারা কথা বলেন না কেন? কথা বলা উচিত দেশের জনগণের, দেশের মানুষের, দেশের সুশীলদের। এখন পর্যন্ত যদি কথা না বলেন, তাহলে পরিণতি আপনাদের আগামীতে কিন্তু অনেক করুণ ভাবে ভোগ করতে হবে। কসম করে বলতেছে, আপনাদের পরিণতি অনেক ভয়ঙ্কর ভাবে ভোগ করতে হবে। শুধু প্রতিবাদ করতেছি না, শুধু চিল্লাইতেছি না, আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন। অন্তত পক্ষে এটা তো পরিষ্কার, জি তাদের ভাষায় আপনি মেনে নেন যে হ্যাঁ উনি এই পর্যন্ত বেঁচে ছিলেন, উনি এই পর্যন্ত বেঁচে আছেন। তাহলে একজন মেডিকেলি ডেড, তার যে ডাক্তার বলছে মেডিকেলি ডেড, তার ব্রেন কাজ করে না, তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, ভেন্টিলেটরের মাধ্যমে তাকে প্রাকৃতিক ভাবে বাঁচাই রাখা হয়েছে, আর কিছুই। স্পেসিফিকলি সে মৃত, সে ডেড, এভাবে তাকে বাঁচাই রেখে এমন ব্যক্তির মনোনয়ন ফর্মে টিপ শুনে 3টা আসনে সে আগামীতে এমপি হবে, সেটা আবার মনোনয়ন ফর্ম নির্বাচন কমিশন রিসিভও করেন। কিভাবে এটা কিভাবে সম্ভব হয় বলেন? পরের দিন সে মারা গেল, পরের দিন তার মৃত্যুর ঘোষণা আপনি দিয়ে দিলেন। এটা কিভাবে সম্ভব? এই প্রতারণা জাতির সাথে, এত বড় প্রতারণা, এত বড় মুনাফিকি পুরো বাঙালি জাতির সাথে করা হয়েছে। তার বিরুদ্ধে আপনারা কথা বলছেন না? এর বিরুদ্ধে আপনাদের কথা বলা উচিত, আপনাদের প্রতিবাদ করা উচিত। প্রতিটা মানুষের আমি মনে করি পুরো বাঙালি জাতির সাথে প্রতারণা করা হয়েছে। পুরো আজকে 1 মাস 2টা দিন ধরে পুরো বাংলা জাতির সাথে প্রতারণা করেছে তার সন্তান। তার বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ অবশ্যই তাকে গ্রেফতার করে। এটার সাথে যারা জড়িত, যত মেডিকেল বোর্ড আছে, যে এবারকার হাসপাতাল কর্তৃপক্ষ, ডেভিল ইনুস সহ যারা এর সাথে জড়িত, সবাইকে আগে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত আপনাদের। তা না হলে এই দেশের আগামীতে অনেক ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে দেশের সাধারণ মানুষকে। যদি আপনারা তাদের সাথে, আপনাদের সাথে এত বড় প্রতারণা যখন করতে পারছে, নিজের মায়ের বিষয় নিয়ে যখন একটা সন্তান এরকম প্রতারণা করতে পারে জাতির সাথে, আর তার বিষয়তে ইমোশনাল হয়ে যান আপনারা, এর বিরুদ্ধে কথা বলে বলবেন লাশ নিয়ে কথা বলতে। আরে বাবা, লাশ থেকে আমি কথা বলতেছি, এই বিষয়টা আমি প্রতিবাদ করতেছি, নাকি তারা করছে এই বিষয়গুলো? তাদের বিষয়ে বলতে পারেন না? একজন মেডিকেলি ডেড ব্যক্তি, তাদের কথা মতো বলতে পারেন কিভাবে সে টিপসই দিল, কিভাবে তার মনোনয়ন ফর্ম জমা হয় আগের দিন? দর্শক, আমি যে মানে খালেদা জিয়া, মা জননী খালেদা জিয়া মারা গেছে, সেটা কবে অ্যানাউন্সমেন্ট দিছি এই পেজে, যারা পেজ থেকে দেখতেছেন ভিডিওটা, ইউটিউব থেকে না, যারা পেজ থেকে দেখতেছেন, প্লিজ একটা রিলস ভিডিও আমি ডিসেম্বরের 5 তারিখে ছাড়ছিলাম। ডিসেম্বরের 3 তারিখে আমি শুনছি খালেদা জিয়া মারা গেছে, ডিসেম্বরের 3 তারিখে। আজকে ডিসেম্বরের 30 তারিখ, তাহলে 27 দিন পর এত লুকোচুরি করে তারেক রহমান সাহেব রোড টু সাকসেস, মানে উনি সাকসেস হয়েছে, যে উনি যেটা চাইছিল যে জনগণ এটা না বলতে পারে যে মানে মা মারা গেছে, সন্তান ভয়ে আসে নাই, লন্ডন থেকে সন্তান ভয়ে আসে নাই। উনি সাকসেস। উনি চেয়েছিল ওনার ভোটার আইডি কার্ড হবে, উনি চেয়েছিল, আমি বলে দিই কি চাইছিল, ওনার ভোটার আইডি কার্ড হবে, ঠিক আছে। ওসমান হাদির যেহেতু ব্যাপারটা সামনে চলে আসছে, ওসমান হাদির ব্যাপারটা যদি উনি না আসতো এই টাইমে এত দ্রুত ডিসিশন নিয়ে, তাহলে ওসমান হাদি হয়ে যাইতো এই মৃত অবস্থায় প্রেসিডেন্ট। এখনো বর্তমানে ওসমান হাদি ভাইকে নিয়ে যা আলোচনা হচ্ছে, ঠিক আছে। আরে আপনারা আমাকে মনে করেন যে আমি কোন পক্ষে কথা বলি, মাঝে মাঝে বিএনপির পক্ষে কথা বলি, মাঝে মাঝে এই পক্ষে কথা বলি। আরে এগুলো আপনাদেরকে একটু বাজিয়া দেখি, আপনারা কি বলতে চান। আপনাদের কাছে একটা কথা বলে দিই, স্টেটকার, এই নির্বাচন সুস্থ নির্বাচন হবে, এবং এই নির্বাচনে ডাক্তার ইউনূস স্যার যে প্ল্যানিং করছে বিএনপিকে নিয়ে, ইউনূস স্যার জীবনও সাকসেস হতে পারবে না, আমরা সাকসেস হতে দিব না, ঠিক আছে, আমরা সাকসেস হতে দিব না। আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ দিয়ে রাখি, চরমোনায়, তারপর আল্লামা মামুনুল হক, যাদের দল আছে, ইসলামিক যত দল আছে, সব দল কিন্তু এখন জামাত ইসলামের সাথে যোগ দিছে। কি খুশি হয়েছেন? ভোটটা কিন্তু জায়গা মতো দিতে হইব। ভিডিওতে আমি মানে ইউটার্ন নিয়ে অনেক সাইডে কথা বলবো, কিন্তু লাইন ঠিক রাখতে হবে মাথায়, ঠিক আছে। ওসমান হাদির কথায় রাখা, যদি নির্বাচন হয়, যদি ভোট দিতেই হয়, তাহলে ভোটটা কিন্তু ভাই বুঝা শুনা দিয়েন। আমি বলুন না ভাই কারে দিয়েন, কারণ আপনার প্রার্থী, আপনার পছন্দের প্রার্থী, আপনি কাকে ভোট দিবেন সেটা আপনার অভিরুচি। কথা বুঝতে পারছেন? তবে আজকের দিনে আমি একটু দুঃখ প্রকাশ করতেছি মা জননী খালেদা জিয়াকে নিয়ে। কেননা আমার বাবা মারা গেছে 2017 সালে। আমার বাবা আমার জন্য অঠাল টাকা সম্পদ রাখা গেছে, ঠিক আছে। শুধু আমলিকের এক লোকের কারণে দুইকা মরছে, যেটা সত্যি কথা। একটা যে কোনো ব্যক্তিগত আমাদের পারিবারিক বিষয় নিয়ে আমাদেরকে মেন্টালি টর্চার করে আমার বাবাকে মানে মরার আগেই মেরে ফেলছে, লিভার সিরোসিস হয়ে মরছে। তো লিভার সিরোসিসের একটাই সমস্যা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টেনশন। সেই টেনশন আমলিকের এক কুত্তার বাচ্চা দিয়েছে, ঠিক আছে। তো সেই কুত্তার বাচ্চা এখন জেল খাটতেছে, তো সমস্যা নাই, জেল তো খারামই, আর মানে শুধু নির্বাচনটা হোক, পনেরো দায়িত্ব আলাবাস ঢুকামো। তারেক রহমান স্যার, আপনাকে বলতেছি, আমার মনে হয় না, মানে আমি যতদূর জানি যে আপনার ভোট, আপনি যত ভোট পাবেন, যেটা প্রথম আলো প্রকাশ করছে, প্রথম আলো তো হইলো প্রথম মিথ্যাবাদী, যে ভোটের যে একটা তালিকা করছে না, যে বলছে যে আপনি সবচেয়ে বেশি ভোট পাইছেন,
তালিকা করছে না? আপনি একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন যে আপনার ভোট কত ভাই, ভাই বারাদার, আপনারা যারা ভাই বারাদার আছেন আমার, ঠিক আছে, যারা অন্তত দুই একজন আমাকে ভালোবাসেন, তারা একটু কমেন্টে লিখবেন তো, ঠিক আছে? আচ্ছা, লেখার দরকার নেই, আপনারা একটু কিছু চ্যাট জিপিটি চিনেন তো, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন যে বাংলা, আস্তে আস্তে জিজ্ঞেস করতে হবে যে বাংলাদেশে এখন দুইটাই বিরোধী দল, জামাত ইসলাম এবং বিএনপি, ঠিক আছে? প্রথমে একটু লিখবেন, তার প্রথমে লিখবেন যে আপনাকে যা জিজ্ঞেস করবো সংক্ষেপে এক লাইনে উত্তর দিবেন, চ্যাট জিপিটি কে এটা জিজ্ঞেস করবেন, ঠিক আছে? ধৈর্য যদি বলেন যে বিএনপি না জামাত, তাহলে কিন্তু তারা গলে ফেলবো উত্তরটা দিতে। তাদেরকে আগে মাথায় নিবেন, বিএনপি, আমলিক, জামাত এগুলা মাথায় নিবেন, মাথা দেওয়ার পর তারপর ভালো করে বলবেন যে, ভালো করে একটা চিরুনি চালান দিয়ে হিসাব করেন তো জামাতের ভোট বাংলাদেশে কত পার্সেন্ট আছে, মানে কত পার্সেন্ট না, মানে কি বলবো, জামাতের ভোট আছে 40%, 100%-এর মধ্যে 40% ভোট, ঠিক আছে? আর বাকি 60% সব দল মিলিয়া। আর বিকাশ নূর এখন উল্টা মোড়ে ইউটার্ন নিছে, উল্টা মোড়ে ওর এখন আবার প্রধানমন্ত্রী হইতে মন চাইছে মনে হয়, নাকি নাকি দল বেচ চালাইছে বিএনপির কাছে, ও তো কি করে কোনো ঠিক নাই। আর আমতারেকের দলে হিরো আলম যোগ দিছে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? জোকারের কাছে যাবে, ঠিক আছে? আর সিরিয়াস নিয়ে যারা ভাবে সিরিয়াসলি ভাবে, ঠিক আছে? হ্যাঁ, তবে আমি শ্রদ্ধার সাথে জানাচ্ছি, আজকের দিনে অন্তত আপনি দেখেন, জামাত ইসলাম করেন, আপনি এনসিপি করেন, আপনি যেই দলই করেন না কেন, আপনি যেই দলই করেন না কেন, ডাজন্ট ম্যাটার, আপনি কিন্তু মা জননী খালেদা জিয়াকে ভালোবাসেন প্রকৃতপক্ষে। উইদাউট তারেক রহমানকে আমরা চিনি না, কিন্তু আপনি পার্সোনালি খালেদা জিয়াকে ভালোবাসেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, তারেক রহমান যেদিন বাংলাদেশে আসছে, ওই দিন যত এয়ারপোর্টে মানুষ হয়েছিল, কিন্তু আজকে খালেদা জিয়া মারা যাওয়াতে অতটা হাসপাতালের সামনে মানুষ হয় নাই। সব খবর আমার কাছে আছে। কেন জানেন হয় নাই? কারণ সবাই তো জানে খালেদা জিয়া মারা গেছে আরো মিনিমাম 1 মাস আগে মারা গেছে। সবাই দুঃখ প্রকাশ আগেই করে ফেলছে, সবার শোক আগেই পালন হয়ে গেছে, আমরা শোক আগেই পালন করে ফেলছি। আমার বাবা 2017 সালে মারা গেছে, তার আগ পর্যন্ত আমার বাবা আমাকে সবসময় বলতো তোর আম্মুকে নাকি, মানে আমার আম্মুকে নাকি সবসময় বলতো আমার বাবা, আমার আম্মুকে নাকি খালেদা জিয়ার মতো দেখা যায়, আসলে একদম অবিকল খালেদা জিয়ার মতো দেখা যায়। তখন থেকেই আমি খালেদা জিয়াকে সবসময় কোনো ভিডিও বা কোনো ছবি আমার পেজে পোস্ট করার সময় আমি মা জননী শব্দটা উচ্চারণ করি, মা জননী খালেদা জিয়া। এটা আপনি এনসিপি বলেন আর জামাত বলেন, সবাই খালেদা জিয়াকে ভালোবাসে পার্সোনালি। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, ভুলে গেলে হবে না, পার্সোনালি খালেদা জিয়াকে ভালোবাসতেই হবে আপনার, উইদাউট তারেক রহমানকে আমরা চিনি না আপাতত, কথার কথা। তারেক রহমান স্যার আপনি আমার মাইন্ড করেন না, আপনি এখনো চুপ করে আছেন। ইলিয়াস ভাইয়ের যে প্রতিবেদনটা বাংলা এডিশনে দেখাইছে, প্রথম আলো নিউজগুলা যে আপনাকে নিয়ে ভুয়া নিউজ করলো, ঠিক আছে, আপনাকে যে কি ট্যাগ দিল, এগুলো আপনি দেখেন নাই, আপনি এখনো চুপ করে আছেন। এজন্য আজকে মাথাটা গরম করে কথাগুলো বলতেছি আপনার সম্পর্কে, ঠিক আছে? আপনি যে এখনো এগুলা দেখে চুপ করে আছেন, কিভাবে কন্ট্রোলে আছেন, আমার বুঝে আসতেছে না। তো যাই হোক, আমার মনে হয় মানে যারা আমলি করেন, যারা সাধারণ আমজনতা, মানে সাধারণ পাবলিক আমলিককে ভালোবাসেন, তারা বিএনপিকে ভোট দিয়েন। বিএনপিকে ভোট দেওয়া আর আমলিককে ভোট দেওয়া একই সমান। প্রিয় দর্শক, এই যে তাদের কথা শুনেছেন, তারা যে কথাগুলা বলল তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে, তাদের কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত এবং কথাগুলা কতটুকু সত্য হতে পারে দর্শক, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যাতে ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।